জিয়াউর রহমান সবসময়, তখন তো আমি অনেক ছোট ছিলাম, 6 থেকে যখন 7-এ উঠছি তখন কিন্তু উনি মারা গেছেন। তো যতটুকু আমি দেখেছি বা জেনেছি, উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলেছি, রুজি আফসারি আপা আমাদের সভাপতি ছিলেন একসময়। তো ওনাদের কাছ থেকে শুনেছি উনি প্রচণ্ড পরিমাণে সংস্কৃতিকে পছন্দ করতেন এবং ভালোবাসতেন। উনি যখনই যেই দেশে যেতেন, আমাদের সংস্কৃতির প্রত্যেকটা একজন না একজনকে সাথে করে নিয়ে যেতেন, এবং এটাই কিন্তু ধারক বাহক। এটা থেকেই সারা বিশ্বে, সারা দেশে, সব জায়গায় পরিচিত হয় সে সাংস্কৃতিক থেকে। যেমন আমাদের রাজীব ভাই ছিলেন, উনিও কিন্তু সাংস্কৃতিক থেকে রাজনীতিতে গিয়েছিলেন। উনি এটাকে খুব ভালোবাসতেন এবং ওনার হাত ধরে আমি রাজনীতিতে প্রবেশ করেছি। উনি আমাকে ম্যাডামের কাছে নিয়ে গিয়েছিলেন। তো এটা। আর আমাদের আরেকজন ছিল আবুল হাশেম রানা, যিনি জিসাসের সভাপতি ছিলেন। উনি জিসাসকেই করেছেন। তো 92 সাল থেকে আমি রাজনীতি করি, জিসাসের সাথে আছি। ওনারা সবাই কিন্তু, আমরা সব সময়, যেমন রানা সাহেব, উনি কিন্তু দিতিকে পুরস্কার দিয়েছেন, উনি তো আওয়ামী লীগ করতেন। তারপরে মমতাজকে দিয়েছেন। সবাইকে, এমন কেউ নাই যে এখন যারা করতেছে, যারা আওয়ামী লীগ করতেছে, প্রত্যেকটা লোককে কিন্তু আমরা ডেকে ডেকে এনে পুরস্কার দিয়েছি। আমরা কখনো এটাকে আলাদা করি নাই, আলাদাভাবে দেখি নাই। কিন্তু ওনারা 2008 সালে আসার পরে ওনারা সব আলাদা করে দিয়েছে, ডিভাইস করে ফেলেছে। এটা তো ঠিক না। আমার সাথে এখনো আছে ওই যে আপনার মমতাজের ছবি আছে, আমার পিছনে দাঁড়িয়ে আছেন উনি। আমরা কখনোই তো এটা ওইভাবে দেখি নাই। আমরা তো সবাই এক না। তারা কি তখন দেখেছে যে মমতাজ তো তখন মাত্র ঢুকলো। মমতাজ তখন আমাদের বিএমপি হয়ে, সে বিএমপিতে ঢুকে সেই গেছে আওয়ামী লীগে। সেই আওয়ামী লীগে গিয়ে বলে কি যে আমি তো জিয়াউর রহমানকে চিনি না, আমি তো তারেক রহমানকে আমি জানি না। অথচ মমতাজ কিন্তু তারেক রহমানের নাম নিয়েও গান করছে, জিয়াউর রহমানের নাম নিয়েও গান করছে, এবং আমার সাথে অনেকগুলি প্রোগ্রামে সে করেছে। তো কেন কেন এটা হবে? 2008-এর পরে কেন এটা হবে? এত বিভাজন হবে কেন? আমরা কেন কাজ পাবো না? আমরাও তো এই দেশের মানুষ, এই দেশের জন্ম আমাদের।